নমস্কার বন্ধুরা, পেটু খেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভোলা মাছের ঝালের রেসিপি। তার জন্য আমি একটা বড় সাইজের ভোলা মাছের থেকে 4টে ভোলা মাছের পিস নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ মাছ, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ। নুন হলুদটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ম্যারিনেশন হতে দেবো। ম্যারিনেশন হয়ে যাওয়ার পর আমি কড়াতে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। মাছটা যাতে কড়ার মধ্যে না লেগে যায় তার জন্য আমি প্রথমেই একটুখানি নুন তেলের মধ্যে দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি একটু হালকা করেই ভেজে নেব যাতে মাছের স্বাদটা খুব ভালো লাগে মাছের ঝালের মধ্যে। এক পিঠটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি অপর পিঠটা মাছের উল্টে দিলাম। অপর পিঠটাও হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার এই সমস্ত রান্নার উপকরণের বিবরণ আমার ডেসক্রিপশন বক্সে নিচে পেয়ে যাবেন, তাই সবাইকে অনুরোধ করব আমার নিচে ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করে নেওয়ার জন্য। মাছগুলোকে তুলে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে এবং 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবং কালো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আমি খুব বেশি নাড়বো না, কারণ তাতে করে মাছের ঝালের স্বাদটা কমে যেতে পারে। অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা মাছ ভাজার সময় কিন্তু তেলের মধ্যে নুন দিয়েছিলাম, তাই সেই কথা মাথায় রেখে স্বাদ মতো নুন দিয়ে আমি সর্ষে বাটা, পোস্ত বাটার যে বাটিটা ছিল সেই বাটিটা আমি ধুয়ে পরিমাণ মতন জল দেবো, তবে খুব বেশি জল দেবো না, কারণ এটা ঝাল একটু গামাখা হবে এই মাছের ঝালের রেসিপিটি। ঝোলটা ফুটে ওঠার পর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা করে ভেজে রাখা ভোলা মাছের টুকরোগুলো এবং ভোলা মাছ তুলে রাখার পর প্লেটের মধ্যে যে ভোলা মাছের যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা কিন্তু রান্নার স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। আমি মাছগুলোকে একটুখানি এপিট ওপিট করে দিলাম যাতে দুদিকেই ভালো মতন মাছের ঝালের স্বাদটা যাতে ঢুকে যায়। একেবারে আমরা রান্নার শেষ পর্বে চলে এসেছি, যেখানে আমি ঝোলটা ফুটে ওঠার পর গামাখা হয়ে এসছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এরপরে একেবারে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন ভোলা মাছের ঝালের রেসিপিটি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।